হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক্যালি সামার টি শার্ট ডিজাইন তৈরি করা শিখব। এই ডিজাইনগুলা আপনারা মার্কেট প্লেসে সেল করতে পারেন, পাশাপাশি প্রিন্ট অন ডিমান্ডের যে মার্কেট প্লেসগুলো আছে সেখানে ডিজাইন আপলোড করে আপনারা টাকা ইনকাম করতে পারেন। তো সামার টি শার্টের জন্য আমি এখানে কিছু ভেক্টর রেখেছি, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা রেক্টেঙ্গেল টুল থেকে একটা শেপ ড্র করে নিব। এখানে এটাকে আমরা অল্টার প্রেস করে একটা কপি করব, দেন কন্ট্রোল ডি দিব। সবগুলোকে সিলেক্ট করে আমরা আরেকটু ছোট করে নিব। এখন আমরা এলিপস টুল থেকে এখানে একটা সার্কেল ড্র করে নিব। বোঝার সুবিধার্থে আমরা এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করে নিব। সার্কেলটাকে আমরা মিডল বরাবর রাখবো, এটাকে আমরা একটু বড় করে নিব। এই পাশে আমরা নিচের দিকে আর একটু বড় করে নিব। সবগুলোকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল থেকে মাইনাস করে দিব। দেন আমরা এই শেপগুলোতে কালার অ্যাপ্লাই করে নিব। এখন আইড্রোভার টুল দিয়ে আমরা সবগুলো কালার অ্যাপ্লাই করে নিব। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার অ্যাপ্লাই করবেন। এখানে সবগুলোকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিব। এইভাবে আমরা ক্রমান্বয়ে সাজাই নিব এগুলা, যাতে করে ডিজাইনটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। তো ডিজাইনের স্ট্রাকচার হয়ে গেছে, আমি এখন জাস্ট ডিজাইনটা কমপ্লিট করব। এখন আমরা ভেক্টরগুলোকে এখানে প্লেস করব। তো ভেক্টরগুলো পাওয়ার জন্য আপনারা ফ্রিপিক ভেক্টরজি বা আদার্স কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা গুগলে ট্রি ভেক্টর লিখেও আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। দেন আমি এই ভেক্টরটাকে এখানে নিয়ে আসব। এটাকে উপরে নিয়ে আসার জন্য আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব। এটাকে আমরা বড় করার জন্য অল্টার এবং শিফট প্রেস করে প্রয়োজন অনুযায়ী বড় করে নিব। দেন আমরা একটু ছোট করে নেব নিচের দিকে, এটাকে উপরে নিয়ে আসব। এখন আমি এই ভেক্টরটাকে এখানে পজিশন অনুযায়ী বসা নিব। এটাকে উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব। এটাকে আমরা আরেকটু বড় করে নিব, শিফট প্রেস করে উপরের দিকে। এখন আমাদের এই ভেক্টরটা দরকার, তো সেটার জন্য গুগলে ম্যান উইথ সার্ফিং বোর্ড ভেক্টর লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো এটাকে আমরা এখানে নিয়ে আসব। উপরে নিয়ে আসার জন্য অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব। এটাকে আমরা পজিশন অনুযায়ী বসে নিব, আর একটু উপরের দিকে বড় করে নিব। নিচের দিকে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা টেক্সটগুলো টাইপ করে নিব। সেটার জন্য টাইপ টুলে যাব, দেন এখানে টেক্সটগুলো লিখে নিব। এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে প্রয়োজন অনুসারে বাড়াই নিব। দেন এখানে টেক্সট এটা টাইপ করে নিব। আজকের এই ডিজাইনে আমরা ইনফ্যাক্ট ফন্টটা ইউজ করব। আপনাদের কম্পিউটারে যদি এটা না থাকে তাহলে আপনারা ডাউনলোড করে নেবেন। এটার আমরা ট্রেকিং ভ্যালু একটু বাড়াই নিব। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব এখান থেকে। দেন এটাকে আমরা এ পাশে নিয়ে আসব। এটাকে আমরা একটু বড় করে নিব। এখানে ক্রিয়েট আউটলাইন করে দিব। মাঝখানের এই টেক্সটগুলোকে সিলেক্ট করে আনগ্রুপ করে দিব। এগুলাকে আমরা গ্রুপ করে নেব। ইফেক্ট থেকে আমরা ওয়ার্প অপশনে যাব, দেন আমরা এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা একটু কমাই নিব, দেন
আর একটু কমে নিব এখান থেকে এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য। দেন ওকেতে ক্লিক করব। এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। এস এবং জি এটাকে আমরা নিচের দিকে একটু বাড়িয়ে নিব। সবগুলোকে সিলেক্ট করে আমরা আরেকটু নিচের দিকে নিয়ে আসব। দেন এভাবে একটু বড় করে নিব। এটাকে আমরা নিচের দিকে একটু বড় করে নিব এটার সাথে। দেন জিটাকেও সেম ভাবে নিচের দিকে আমরা শেপগুলোর সাথে অ্যাডজাস্ট করে নিব। সবগুলা টেক্সটকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালারটা পিক করে নিব। সবগুলাকে সিলেক্ট করে এখন আমরা গ্রুপ করে নিব। এটাকে আমরা একটু বড় করে নিব। গ্রাঞ্জ ইফেক্টটাকে আমরা এখানে প্লেস করে দিব। এর জন্য আমরা উপরে নিয়ে আসবো এখানে। এটাকে আমরা আরেকটু বড় করে নিব। উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে যাব। এডিট থেকে কাট করে নিব। মেক মাস্কে ক্লিক করব। ক্লিপের টিকটা উঠে দিব। দেন সাদা অংশে আমরা কন্ট্রোল এফ দিব। দেন আমরা এখানে ক্লিক করব। ফাইনালি এটাকে আমরা আরেকবার অ্যালাইন করে নিব। এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আপনারা যে কোনো সামার টি শার্ট ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।